ओम शांति। आज 27 जुलाई 2026 प्रातःমূল্যে ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, सारी दुनिया में तुम्हारे जैसा खुश नसीब कोई नहीं। तुम हो राज ऋषि, तुम राजाई के लिए राजयोग सीख रहे हो। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সমগ্র দুনিয়াতে তোমাদের মতন সৌভাগ্যশালী আর কেউ নেই। বাবা বলছেন, তোমরা হচ্ছ রাজ ঋষি। তোমরা এখন এই রাজত্বর জন্যই, স্বর্গের রাজত্বের জন্যই রাজযোগ শিখছো বাবার থেকে। তাহলে বাবা কি বলছেন, আমাদের মতো সৌভাগ্যশালী, মানে আমরা হচ্ছি বাবার 100% ভাগ্যশালী বাচ্চা, তাই না? তার মানে আমাদের মতো সৌভাগ্যবান এই পুরো দুনিয়াতে কেউ হয় না। তো আমরা হচ্ছি এখন রাজ ঋষি, অর্থাৎ কি পবিত্র রাজা। রাজ ঋষি মানে এই কর্মেন্দ্রিয়ের রাজা, আবার ঋষিও মানে পবিত্র। তাই বাবা বলছেন, যেহেতু বাবা শ্রীমতে চলে আমরা এখন পবিত্রতা ধারণ করছি, তাই বাবা বলছেন তোমরা স্বর্গের রাজত্বের জন্যই কিন্তু এই রাজযোগ শিখছো। এই রাজযোগ না শিখে স্বর্গের রাজত্বে কিন্তু যাওয়া যায় না। আর রাজযোগ মানে কি কর্মেন্দ্রিয়ের মালিক। তো বাবা এখন এসে আমাদের কর্মেন্দ্রিয়ের মালিক বানাচ্ছেন। যেহেতু আমরা এই দাপুর কলিতে কি হয়ে গেছিলাম, কর্মেন্দ্রিয়ের দাস হয়ে গেছিলাম, না দাসত্ব করেছি। তো বাবা এখন এসে রাজা বানাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, निराकार बाप में कौन से संस्कार है जो संगम पर तुम बच्चे भी धारण करते हो? তো নিরাকার বাবার মধ্যে কোন সংস্কার রয়েছে যেটা সঙ্গমে তোমরা বাচ্চারাও ধারণ করছো? উত্তর হচ্ছে, निराकार बाप में ज्ञान के संस्कार है, वह तुम्हें ज्ञान सुनाकर पतित से पावन बना देते हैं, इसीलिए उन्हें ज्ञान का सागर पतित पावन कहा जाता है। तुम बच्चे भी अभी वो संस्कार धारण करते हो। तुम नशे से कहते हो हमें भगवान पढ़ाते हैं, हम उनसे सुनकर सुनाते हैं। তাহলে নিরাকার বাবার মধ্যে কোন সংস্কার রয়েছে যেটা এখন আমরাও ধারণ করছি সঙ্গমে? উত্তর হচ্ছে, নিরাকার বাবা হচ্ছেন জ্ঞানে, নিরাকার বাবা শিব বাবার মধ্যে জ্ঞানের সংস্কার রয়েছে। তো শিব বাবা আমাদের এই জ্ঞান শুনিয়েই পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। তাহলে এই এক একটা জ্ঞানের মধ্যে কি রয়েছে? বাবা রোজ যে জ্ঞান শোনাচ্ছেন অনেক পাওয়ার ভরা রয়েছে। আর এই পাওয়ারফুল মহাবাক্য যখন আমরা শুনছি তখন আমরা পতিত থেকে পবিত্র হয়ে যাচ্ছি। তো শিব বাবা বলছেন এই জন্য বাবাকে জ্ঞানের সাগর বলা হয়, পতিত পাবন বলা হয়। কারণ পতিত আত্মাদেরকে শিব বাবা ছাড়া কেউ পবিত্র বানাতে পারে না, এক বাবাই পারেন, তাই বাবাকেই পতিত পাবন বলা হয়। তো তোমরা বাচ্চারাও এখন ওই সংস্কার ধারণ করছো। বাবার মধ্যে যে সংস্কার রয়েছে সেই সংস্কার বাবা বলছেন তোমরাও ধারণ করছো, ওই জ্ঞান গুণ শক্তির সংস্কার। বাবা বলছেন তোমরা এখন নেশার সাথে বলো যে আমাদেরকে পড়াচ্ছেন স্বয়ং ভগবান পড়াচ্ছেন। দুনিয়া খুঁজছে আর আমাদেরকে বসে আমাদের বাবা এখন পড়াচ্ছেন, পড়িয়ে স্বর্গের মালিক বানাচ্ছেন। তো এখন আমরা বাবার থেকে শুনেই অন্যদেরকে শোনাচ্ছি, বাবার থেকে শিখে আমরা অন্যদেরকে শেখাচ্ছি বা শোনাচ্ছি। गीत बेजेছে, आखिर वह दिन आया आज। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने ये गीत सुना। ये महिमा किसकी है? एक बाप की। शिवाय नमो। ऊंचते ऊंच भगवान है ना, बच्चे जानते हैं वह हमारा बाप है। ऐसे नहीं कि हम सभी बाप है, गाया भी जाता है सारी दुनिया ब्रादरहुड है। তো মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা তো এই গান শুনেছে যে অবশেষে সেই দিন এলো আজ। এই মহিমাকার একমাত্র শিব বাবার। তো শিবায় নম, উঁচুর থেকে উঁচু ভগবান না, এই জন্য তো শিবায় নম মানে শিব বাবাকেই নমস্কার জানানো হচ্ছে। বাচ্চারা জানে যে শিব বাবা হচ্ছেন কি আমাদের বাবা, ভগবান হচ্ছেন আমাদের আত্মার পিতা। তো এরকম নয় যে আমরা সবাই বাবা, অর্থাৎ এই দুনিয়া বলে দেয় না যে আত্মাই পরমাত্মা, মানুষের মধ্যেই ভগবান, তার মানে তো আমরা সবাই বাবা হয়ে গেলাম। আত্মাই যদি পরমাত্মা হয় তাহলে এই দুনিয়াতে সব আত্মারাই আমরা বাবা? বাবা বলছেন এটা হয় না, তাই না? বাবা বলছেন তোমরা সবাই ভাই হতে পারো। গায়ন কি করা হয়েছে, এই দুনিয়া হচ্ছে কি ভাই ভাই, হিন্দু শিখ ইসাই সব আপস মে ভাই ভাই। তার মানে কি হিন্দু শিখ ইসাই সব কিন্তু আলাদা আলাদা ধর্ম, অথচ ভাই ভাই কোন দিক থেকে হয়? তার মানে সমস্ত আত্মারা এক পিতার সন্তান হিসেবে ভাই ভাই হয়। তাহলে সমস্ত দুনিয়াকে তো বাবা বলা হয় না, बाबा तो একজনই, शिव बाबा। तो सन्यासी अथवा विद्वानों के कहने अनुसार ईश्वर सर्वव्यापी कहने से जैसे कि फादरहुड हो जाता है। তাহলে বাবা বলছেন সন্ন্যাসীরা অথবা বিদ্বান
দের অনুযায়ী ঈশ্বর হচ্ছে কি সর্বব্যাপী। তারা কি বলেছে, এই দুনিয়াতে সন্ন্যাসীরা বা বিদ্বান পণ্ডিতরা বলে দিয়েছে কি ঈশ্বর সর্বব্যাপী, মানে সবার মধ্যেই ভগবান। তো তো এই জন্য বাবা বলছেন ফাদারহুড, তাহলে তো ফাদারহুড হয়ে যায়, সবার মধ্যেই যদি ভগবান থাকে তাহলে তো সবাই বাবা হয়ে যায়। কিন্তু সবাই কি বাবা হয়? আমরা কি সবাই পরমাত্মা? আমরা আত্মারা তো পরমাত্মা নই, আমরা আত্মা। আত্মার পিতা একজনই পরমাত্মা, যিনি পরম ধামে থাকেন। तो शिव बाबा बोलছেন ब्रदर होने से बाप तो सिद्ध होता है जिससे वर्षा मिलता है, फादरहुड है तो फिर वर्षे की बात ही नहीं है। বলছেন দেখো, বাচ্চা সবাই যদি ভাই ভাই হয় তবেই প্রমাণ হয় যে আমরা বাবার থেকে উত্তরাধিকার পাই, আর যদি সবাই বাবা হয় তাহলে তো এটা প্রমাণ হয় না। तो बच्चे जानते हैं हम सभी आत्माओं का बाप एक है, उनको कहा ही जाता है वर्ल्ड गॉडफादर। তাহলে বাচ্চারা জানে যে আমরা সবাই, আমরা সমস্ত আত্মাদের এক পিতা হচ্ছেন শিব বাবা, তাকেই কি বলা হয়? গডফাদার বলা হয় দুনিয়ার। তো ওয়ার্ল্ড মে কোন হে? তাহলে দুনিয়াকে সব, দুনিয়াতে কারা? সবই ব্রাদার সে আত্মাই হে। তাহলে এই দুনিয়াতে সবাই আমরা হচ্ছি আত্মারা, ভাই ভাই। আর আমরা সমস্ত আত্মাদের পিতা হচ্ছেন একমাত্র শিব বাবা, গডফাদার। তো সবকা গডফাদার একই है। उस बाप की सभी प्रार्थना करते हैं, एक की ही बंदगी व पूजा होनी चाहिए, वह है सतो प्रधान पूजा। ये है, ये भी समझा है ज्ञान, भक्ति और वैराग। तो बाप ज्ञान देते हैं सदगति के लिए, सदगति कहा जाता है जीवन मुक्ति धाम को। ये आत्मा को बुद्धि में धारण करना है। हमारा घर शांति धाम है, उसको मुक्ति धाम, निर्वाण धाम भी कहा जाता है। তাহলে বাবা বলছেন যে সবার গডফাদারকে একজনই, শিব বাবা। তাহলে সেই বাবারই তো প্রার্থনা করে সবাই, তো এই একজনেরই বন্দনা বা পুজো করা উচিত, একমাত্র শিব বাবার, যিনি আমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন, পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। তাহলে দাপুরের প্রথম থেকে কিন্তু শিব বাবারই পুজো হতো। তো সে এই জন্য ওই সময় বলা হতো কি শতপ্রধান পূজা, মানে একজনের পূজা যদি করা হয় সেটাকে বলা হয় শতপ্রধান পুজো। তো এটাও বোঝানো হয়েছে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। তাহলে জ্ঞান মানে কি? এই যে এখন আমরা জ্ঞান পাচ্ছি, বাবার থেকে জ্ঞান শুনছি, আমরা এই জ্ঞানের সংস্কার ভরছি। তো এই জ্ঞানের সংস্কার নিয়ে কিন্তু আমরা যাব সত্য তেতাতে। অর্থাৎ এখন যে বাবার থেকে আমরা জ্ঞানের দ্বারা, জ্ঞান শুনে এর দ্বারা আমরা আত্মারা পতিত থেকে পবিত্র হচ্ছি। তো এই জন্য এই জ্ঞানের প্রালব্ধ ভোগ করবো সত্য তেতাতে। তাহলে সত্য আর তেতা যুগকে বলা হয় জ্ঞান, দাপর কলিকে বলা হয় ভক্তি, আর সঙ্গম যুগকে বলা হয় বৈরাগ্য। তাহলে সত্য তেতাতে কিন্তু জ্ঞান থাকবে না, এই জ্ঞান কিছু মনে থাকবে না, আমাদের পরমাত্মার জ্ঞানও থাকবে না। শুধু সত্য তেতাতে এইটুকানি মনে থাকবে যে আমি আত্মা, পার্ট প্লে করছি এই শরীরটা পরে। কিন্তু এখন যে জ্ঞান আমরা শুনছি বাবার থেকে, এর প্রালব্ধ যেহেতু আমরা সত্য তেতাতে ভোগ করব, এই জন্য সত্য তেতাকে বলা হয় জ্ঞান। আর ভক্তি মানে দাপর কলিতে আমরা দেওভানে আসার ফলে ভক্তি শুরু করব, ভগবানকে ডাকতে শুরু করব, এই জন্য দাপর কলি হচ্ছে ভক্তি। আর এখন সঙ্গমে হচ্ছে বৈরাগ্য, মানে এখন ভক্তি থেকে আমাদের বৈরাগ্য আসছে, যেহেতু আমরা এখন বাবাকে, আমাদের ভগবানকে চিনে গেছি, জেনে গেছি, পেয়ে গেছি। तो बाप ज्ञान देते हैं सदगति के लिए, सदगति कहा जाता है जीवन मुक्ति धाम को। তাহলে বাবা জ্ঞান দিচ্ছেন কিসের জন্য? সদ্গতির জন্য। সদ্গতি বলা হয় জীবন মুক্তি ধামকে। ইয়ে আত্মা কো বুদ্ধি মে ধারণ করনা है। তাহলে বাবা বলছেন তো জীবন মুক্তি ধামকে কি বলা হয়? সদ্গতি, অর্থাৎ স্বর্গকে বলা হয় সদ্গতি। বাবা বলছেন এটা তো এখন আত্মারা বুদ্ধির মধ্যে ধারণ করেছে। হামারা ঘর শান্তিধামে, তো আমাদের আত্মাদের ঘর শান্তিধাম। তো উসকো মুক্তিধাম, নির্বাণ ধাম भी कहा जाता है। তাহলে আমাদের আত্মার ঘর শান্তিধাম। তো শান্তিধামকে পরমধাম, মুক্তিধাম, নির্বাণ ধাম, নিরাকারী ধাম অনেক কিছু বলে। আর জীবন মুক্তিধাম মানে স্বর্গ। सबसे अच्छा नाम है शांतिधाम। सब यहाँ तो ऑर्गन्स होने के कारण आत्मा टॉकी में रहती है, बोलना पड़ता है। सूक्ष्म बतन में है मुंह भी, इशारे में बात होती है, आवाज में नहीं होती। तीनों लोगों को भी तुम जान गए हो, मूल वतन, सूक्ष्म वतन, স্থূল वतन। बुद्धि में ये अच्छी रीति बैठा है। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা, তো এখানে এই যে তোমরা অর্গানসের দ্বারা যেহেতু তোমরা কর্ম করো বা কথা বলো, এই জন্য এটা হচ্ছে কি টকি ওয়ার্ল্ড, মানে এই সাকারি মনুষ্য লোক হচ্ছে আওয়াজের দুনিয়া, টকি ওয়ার্ল্ড। কারণ এখানে আমাদের বাণীর দ্বারাই কাজকর্ম করতে হয় বা চলতে হয়।
এখানে আমাদের কথা বলতেই হয় যেহেতু আওয়াজের দুনিয়া। আর সূক্ষ্মবতন হচ্ছে মুভি ওয়ার্ল্ড, অর্থাৎ ওখানে ইশারাতে কথা হয়, ওখানে কিন্তু আওয়াজ নেই, যেহেতু ওখানে হাড় মাংসের শরীর থাকে না সূক্ষ্মবতনে, এই জন্য ওখানে ইশারাতে কথা হয়। তিন লোকের মধ্যে বা বলছেন 3 লোককে এখন তোমরা জেনে গেছো, তাহলে সাইলেন্স ওয়ার্ল্ড মানে পরমধাম, আর সূক্ষ্মবতন মানে হচ্ছে কি মুভি ওয়ার্ল্ড, আর এই সাকারি মনুষ্যলোক টকি ওয়ার্ল্ড। তাই বাবা বলছেন এই 3 লোককে এখন জেনে গেছো তোমরা, মূলবতন, সূক্ষ্মবতন, স্থূলবতন বুদ্ধিতে তোমাদের বসে গেছে। তো মনুষ্য सृष्टि के लिए ही गाया जाता है कि ये सृष्टि चक्र लगाती है, তো उसको कहा जाता है वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी। বা বলছেন এই মনুষ্য সৃষ্টির জন্যই গায়ন করা হয় যে এই সৃষ্টিচক্র আমাদের লাগাতে হয়, মানে কি এই সৃষ্টিতে আমাদের 84 জন্মের চক্র আসতে হয়, 84 জন্ম নিতে হয়। তো একেই বলা হয় কি দুনিয়ার ইতিহাস ভূগোল। তাহলে এই দুনিয়ার ইতিহাস কোন চিত্রের দ্বারা বাবা বুঝিয়েছেন? এই 84 জন্মের আমাদের যে 84 জন্মের কাহিনী সিরিজ চিত্রের মাধ্যমে দেখিয়েছেন দুনিয়ার ইতিহাসকে। আর জিওগ্রাফিকে দেখিয়েছেন বাবা 3 লোকের জ্ঞান, যেটা মনুষ্যলোক, সূক্ষ্মলোক আর পরলোক বা মূললোক, এই 3 লোকের জ্ঞান যেখানে বোঝানো হয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফি বুঝিয়েছেন বাবা আমাদের। মনুষ্যই তো उसको জানেंगे না, वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी सुनाते हैं ऊंचते ऊंच बाप है। বলছেন মানুষই তো তাকে জানবে, তাই না, ভগবানকে বা এই দুনিয়ার ইতিহাস ভূগোলকে। তো দুনিয়ার ইতিহাস ভূগোল এখন বাবা এসে শোনাচ্ছেন উঁচুর থেকে উঁচু শিব বাবা। ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি कैसे রিপিট होती है वही জানতে, তাহলে এই দুনিয়ার এই ইতিহাস ভূগোল কিভাবে রিপিট হতে থাকে 5000 বছর পর পর, সেই জ্ঞান একমাত্র শিব বাবাই জানেন। इस चक्र को जानने से ही तुम चक्रवर्ती राजा बने हो, गाते भी है देवताएं संपूर्ण निर्विकारी है। বলছেন এই সমগ্র সৃষ্টি চক্রকে জানাতেই তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাচ্ছ, এই জন্য গায়নও করা হয় দেবী দেবতারা সম্পূর্ণ নির্বিকারী। তো দেবী দেবতারা সম্পূর্ণ নির্বিকারী বলেই তো এত পুজো করা হয়, তাই না, এত মহিমা করা হয়। তো लक्ष्मी नारायण के चित्र है ना, तो वह संपूर्ण निर्विकारी और अपने को कहते हैं संपूर्ण विकारी। सतयुग में है संपूर्ण निर्विकारी अथवा संपूर्ण पावन। এই দুনিয়া তো গায়ন করতে থাকে দেবী দেবতারা সম্পূর্ণ নির্বিকারী, আর নিজেদের কি বলে দেয় তারা? বিকারী বলে দেয়। তো কলিযুগ মে হ্যাঁ সম্পূর্ণ বিকারী, বা বলছেন কলিযুগে সম্পূর্ণ বিকারী থাকে, সম্পূর্ণ পতিত হয়ে যায়, আর সত্যতে তাতে সম্পূর্ণ নির্বিকারী। তো এ তো ভারতেরই কথা। ইয়ে বাপ হি আকার বুদ্ধি মে বিঠাতে হে और कोई नहीं जानते। তো এই সমস্ত কথা বাবা এসে আমাদের বুদ্ধিতে বসাচ্ছেন, বাকি এই এত জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান এই দুনিয়ার কারোর বুদ্ধিতে থাকে না বা নেই। उन्होंने तो सतयुग को लंबा समय दे दिया है, समझते हैं लाखों वर्ष पहले सतयुग था, तो किसी की बुद्धि में ये बात आती ही नहीं है। বা বলছেন এই দুনিয়া কি মনে করে লাখ লাখ বছর আগে সত্যযুগ ছিল, আর এই জ্ঞান তো কারো বুদ্ধিতেও নেই। तो आप बच्चे जानते हैं हम अभी संपूर्ण বিকারী সে সম্পূর্ণ নির্বিকারী बन रहे हैं। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝেছো যে আমরা সম্পূর্ণ বিকারী হয়ে গেছিলাম, এখন আবার সম্পূর্ণ নির্বিকারী হচ্ছে বাবা শ্রীমতের দ্বারা। তো সম্পূর্ণ পতিত সে সম্পূর্ণ পাবন বান্না হয়, এখন সম্পূর্ণ পতিত থেকে সম্পূর্ণ পবিত্র আমাদের এখন হতে হবে, তবেই নতুন দুনিয়াতে যেতে পারবো। बाप समझाते हैं आत्मा में ही खाद पड़ी हुई है, गोल्डन एज से अब आयरन एज बन गई है। তাহলে বাবা কি বোঝাচ্ছেন? আত্মার মধ্যেই খাদ পড়েছে, অর্থাৎ বিকারের খাদ। তো গোল্ডেন এজ থেকে আমরা এখন স্বর্ণযুগ থেকে আয়রন এজে চলে এসেছি না, মানে লৌহ যুগে। সত্যযুগ কি গোল্ডেন এজ, মানে সোনার মতন পবিত্র ছিলাম আমরা আত্মারা, আর এখন লোহা যেমন কালো হয় সেরকম আত্মা পতিত হয়ে গেছে, কালো হয়ে গেছে কাম্বিকারে এসে, তাই বলা হচ্ছে আয়রন এজ এসে গেছি আমরা। ইয়ে আত্মা কি ভেট কি জাতি হে, ইয়ে আচ্ছি রীতি সমাজনা হে। বা বলছেন এটা হচ্ছে কি আত্মার তফাৎটা বলা হচ্ছে যে দেখো তোমরা কি ছিলে সত্যযুগে, সোনার মতো খাঁটি পবিত্র, তারপরেও ও যুগে মানে ত্রেতাতে এসে আত্মার মধ্যে একটু খাদ, দেহভানের খাদ ঢুকে গেল, আস্তে আস্তে 5 বিকারের খাদ ঢুকে গেল, দাপট থেকে কলিতে এসে সম্পূর্ণ পতিত। তাই বাবা বলছেন तुम बच्चे बहुत खुशनसीब हो, तुम्हारे जैसा खुशनसीब कोई और नहीं। अभी तुम राजयोग में बैठे हो, तुम राज ऋषि हो। বাবাজন বাচ্চারা তোমরা তো সব থেকে সৌভাগ্যশালী আত্মা, তোমাদের মতন সৌভাগ্যশালী আর কেউ হয় না। এখন
তোমরা রাজযোগ শিখছো, তোমরা রাজ ঋষি। বা বলছেন এই রাজযোগ শিখে কি হও, তোমরা রাজ ঋষি, পবিত্র রাজা হয়ে যাও। মানে আমরা আত্মারা পবিত্র হয়ে যাচ্ছি, আবার কর্মেন্দ্রিয়ের রাজাও হচ্ছি। তো রাজাই কে লিয়ে কভি কোই পড়াই হতি হ্যাঁ ক্যা? বা বলছেন দেখো, রাজত্বের জন্য কি কেউ পড়ে? এই দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়ার জন্য পড়ে। রাজত্ব পাওয়ার জন্য, রাজা রানী হওয়ার জন্য কি কেউ পড়ে? তো ব্যারিস্টার বানাएंगे परंतु विश्व का महाराजा कौन बनाएंगे, कौन बनाएगा? बाप के सिवाय कोई बना ना सके। বা বলছেন তাহলে বিশ্বের মহারাজা এই দুনিয়াতে কে বানায়? এটা একমাত্র শিব বাবা ছাড়া কেউ বানাতে পারে না। ইহা মহারাজা তো कोई है नहीं, सतयुग के लिए तो जरूर चाहिए, किसको जरूर आना पड़े? बाप कहते हैं मैं आता हूँ तब जब भक्ति हो पूरी होनी होती है। বা বলছেন বাচ্চারা তাহলে বাবা এসে আমাদের মহারাজা হওয়ার কিন্তু পড়াশোনা করাচ্ছেন। তো কাউকে তো অবশ্যই আসতে হবে সত্যযুগ আনার জন্য। তাহলে কে আসেন? স্বয়ং ভগবান, আমাদের আত্মার পিতা পরমাত্মাই এসে সত্যযুগের স্থাপনা করেন। তো কখন আসেন বাবা এই দুনিয়াতে? যখন ভক্তি সম্পূর্ণ হয়। কারণ ভক্তির ফলই হচ্ছে জ্ঞান, আর জ্ঞানের দ্বারাই তো সদ্গতি হয়ে যাচ্ছে, মানে স্বর্গ লাভ হচ্ছে। তাই বাবা বলছেন যখন ভক্তি সম্পূর্ণ হবে তখনই বাবাকে আসতে হয়। আব ভক্তি পুরি হুই আর কোই বাত ইসমে উঠা হি নেহি সকতে। বলছেন এখন ভক্তি তো তাহলে সম্পূর্ণ হয়েছে, আর কোনো কথা তোমরা এখানে আর তুলতে পারবে না। তো হামকো বাপ बैठ पढ़ाते हैं, তো ইয়ে নেশা হোনা চাইয়ে। তাহলে আমাদেরকে কে পড়াচ্ছেন? বাবা বসে পড়াচ্ছেন। এই নেশা তোমাদের থাকা উচিত। हम आत्माओं को निराकार बाप परमपिता परमात्मा शिव पढ़ाते हैं, शिव को तो कोई जानते ही नहीं। বাবা বলছেন বাচ্চারা আমাদেরকে তো বাবাই বসে পড়াচ্ছেন, এই নেশা থাকা উচিত তোমাদের এখন। তো আমরা আত্মারা, আমরা আত্মারা, আমাদের নিরাকারী বাপ শিব বাবা পরমপিতা পরমাত্মা বসে পড়াচ্ছেন। শিব বাবাকে তো কেউ জানেই না এই দুনিয়ার। শিব আসলে কে, কি তার নাম রূপ, তার দেশকাল কিচ্ছু জানা নেই। तो अब तुम बच्चे जानते हो बाबा फिर से स्वर्ग की राजा स्थापन कर रहे हैं। हम उनको महाराजन श्री नारायण और महारानी श्री लक्ष्मी कहते हैं। এখন বাবুজন বাচ্চারা তোমরা জেনেছো যে বাবা এসে আমাদের স্বর্গের রাজত্ব স্থাপন করছেন আবার। তো আমরা তাদেরকে কি বলি? মহারাজাকে বলি শ্রী নারায়ণ, আর মহারানীকে শ্রী লক্ষ্মী বলি। तो भक्ति मार्ग में सत्यनारायण की कथा सुनते हैं, अमर कथा और तीसरी की कथा। बाप तीसरा नेत्र भी देते हैं। नर से नारायण बनने की कथा सुनाई जाती है। वही बातें जो पास्ट हो जाती है वह फिर भक्ति मार्ग में काम आती है। বাবাই এসে এখন আমাদের এই সত্যনারায়ণ কথা, অমর কথা, তিজোরির কথা শোনাচ্ছেন। সত্যনারায়ণ কথা মানে কি? সত্য পিতা সেই যে সত্য জ্ঞানের দ্বারা আমাদের নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী বানাচ্ছেন, এটাই হচ্ছে সত্যনারায়ণ কথা। রোজ যে কথা আমরা বাবার থেকে শুনছি, সত্য গীতা জ্ঞান, এটাই সত্যনারায়ণ কথা। অমর কথা মানে বাবাই যে এখন এসে আমাদের কি বললেন যে বাচ্চারা তুমি তো অমর আত্মা, তুমি তো কখনোই মরো না। তোমার আসল পরিচয় কি? তুমি অজর অমর অবিনাশী আত্মা। এই শরীর বিনাশী, এই শরীর তো তুমি পড়ে আছো কর্ম করার জন্য। তাহলে এই যে বাবা এখন আমাদের এই যে আমি আত্মা, এই যে অমর, আমি কখনোই, আমার মৃত্যু হয় না, তো এই যে জ্ঞান এসে দিলেন, আর এই জ্ঞানের দ্বারা আমাদের অমর লোকের মালিক বানিয়ে দিয়েছেন, মানে সত্য যুগের। তো সেটাই হচ্ছে অমর কথা। আর তিজোরির কথা মানে বাবা এসে আমাদের এই তৃতীয় নেত্র প্রদান করলেন, মানে জ্ঞান চক্ষু খুলে দিলেন। তাই শিব বাবা বলছেন तो अभी तुम बच्चे समझते हो বাবা हमको স্বর্গ का মালিক বানাতে हम হকদার है। এখন তোমরা বুঝে গেছো বাবা এসে আমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন। আমরা তো সবাই হকদার না, মানে আমরা অধিকারী, অধিকার রয়েছে বাবার সম্পত্তির ওপর বাচ্চাদের। তো ভগবান তো स्वर्ग का रचयिता है ना, तो हम भगवान की संतान है, तो हम स्वर्ग में क्यों नहीं है? कलयुग में क्यों पड़े है? परमपिता परमात्मा तो नई दुनिया रचते हैं। তাহলে ভগবান তো, ভগবানকে কি বলা হয়? স্বর্গের রচয়িতা। শিব বাবা রচয়িতা স্বর্গের, আমরা হচ্ছি ভগবানের সন্তান। তাহলে আমরা যদি ভগবানের সন্তান হই তাহলে আমরা কেন স্বর্গে নেই? কেন কলিযুগে কেন পড়ে রয়েছি? কারণ পরমপিতা পরমাত্মা তো নতুন দুনিয়া স্বর্গই রচনা করেন। তো পুরানো দুনিয়া হচ্ছে কি? কলিযুগ। তো বাবা তো এসে আর পুরানো দুনিয়া রচনা করবেন না, ভগবান এসে। তো पहले नई दुनिया बनाते हैं, उसके बाद फिर पुरानी को তোড়েঙ্গে। তাহলে বাবা এসে স্বর্গ রচনা করেন আর আমাদের স্বর্গেরই মালিক বানিয়ে যান। কিন্তু আমরা যখন এই জন্মমৃত্যুর চক্রে আস্তে আস্তে দাপট থেকে দেহভানে আসি, তখন আমরাই আবার বিকারী হয়ে যাই, পতিত হয়ে যাই। তো আস্তে আস্তে দুনিয়াও পুরানো হতে থাকে। তো বাবা এসে এখন এই পুরানো দুনিয়াকে
পরিবর্তন করে নতুন দুনিয়া আনছেন। তুম জানতে হো হাম সত্যযুগ কে লিয়ে রাজ্য লে রহে হ্যাঁ, সত্যযুগ মে কौन होंगे। তো তোমরা জানো এখন আমরা সত্যযুগের জন্যই রাজত্ব নিচ্ছি। সত্যযুগে কারা থাকবে? इन लक्ष्मी नारायण की डिनाइस्टी होगी और भी तो রাজাए होंगे না। তাহলে বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণের রাজত্বই হবে সত্যযুগে। তো আরো তো রাজত্ব থাকবে, আরো রাজরাজারা থাকবে বাবা বলছেন ওইখানে সত্যযুগে। জিসকি নিশানি হ্যাঁ বিজয়মালা, তো এর লক্ষণ বাবা বলছেন এই বিজয়মালাতে দেখানো হয়েছে 108-এর মালা। बच्चे जानते हैं अभी हम विराट विजय माला में पिरोने के लिए पुरुषार्थ कर रहे हैं। তো বাবা বলছেন বাচ্চা তোমরা এখন জানো বিজয় মালাতে গাঁথা পড়ার জন্যই তোমরা মানে বিষ্ণুর মালাতে আসার জন্যই তোমরা এখন পুরুষার্থ করছো। तो दुनिया में माला का अर्थ कोई नहीं जानते कि क्यों पूजी जाती है। ऊपर में फूल कौन है? माला को फेरते फेरते फिर फूल को नमस्ते करते फिर माला फेरेंगे। माला बैठ सिमरते हैं कि कहाँ बाहर ख्यालात ना जाए। अंदर राम राम की धुन लगाते हैं जैसे बाजा बजता है। बहुत प्रैक्टिस करते, ये सब है भक्ति मार्ग की बातें। বাবা বলছেন এই দুনিয়ায় যে মালা জপ করতে থাকে তো মালাতে দেখানো হয় কি একটা ফুল, ফুলের দুই পাশে দুই মেরু, তারপরে দানাগুলো থাকে। তাহলে ওই ফুলটা হচ্ছে কি শিব বাবা, আর ওই ফুলের দুই পাশে যে দুই মেরু ব্রহ্মা সরস্বতী, বাকি দানাগুলো কি আমরা বাচ্চারা, বাবার প্রিয় বাচ্চারা। 108-এর মালাতে দেখানো হয়। তাই শিব বাবা বলছেন এই দুনিয়ায় মালা জপ করতে থাকে যাতে বাইরের দিকে মন না যায়, আর তারা মনে মনে রাম রাম করতে থাকে, যেন বাজনা বাজার মতো রাম রাম ধুন লাগিয়ে দেয় মনে মনে। বা বলছেন অনেক প্র্যাকটিস করে তারা। তো এই সব কিছু হচ্ছে ভক্তি। হ্যাঁ, বহুত ভক্তি করনে वाले सिर्फ कोई বিকর্ম नहीं करेंगे। আর বাবা বলছেন যারা খুব অনেক ভক্তি করে তারা কোনো বিকর্ম করে না। কেন কি অনেক ভক্তি যারা করে মানে তারা ঠাকুর দেবতার নাম জপ করতে থাকে মনে মনে নিরন্তর, এই জন্য তাদের দ্বারা বিকর্ম হয় না বা কম হয়। বহুত ভক্তি করনে वाले के लिए समझेंगे कि ये সত্যবাদী হোগা। যারা অনেক ভক্তি করে তাদের জন্য কি মনে করা হয় যে এনে তো সত্যবাদী হবে। তো মন্দির মে মালা রাখি হোগি, মালা ফেরতে মুখ সে রাম রাম कहते रहेंगे। বলছেন মন্দিরে তো মালা রাখা থাকে, আর মালা ঘোরাতে ঘোরাতে কি হয়, কি করতে থাকে, রাম রাম বলতে থাকে। মানে যারা মালা জপ করে মুখে রাম রাম করে আর মালা ঘোরাতে থাকে। তাই শিব বাবা বলছেন बहुत लोग समझते हैं भक्ति में पाप नहीं होता, कहते हैं नौधा भक्ति से मनुष्य मुक्त हो जाते हैं, परंतु होता कुछ भी नहीं। এই দুনিয়া কি মনে করে নৌধা ভক্তি করলে, 9 ধরনের ভক্তি, নৌধা ভক্তি মানে 9 ধরনের ভক্তি করলে যেরকম আরতি করা, পুজো পুজো পাঠ, ঢাকঢোল বাজানো, যজ্ঞ জপ তপ, এগুলো শাস্ত্র অধ্যয়ন সবকিছু নিয়ে 9 ধরনের ভক্তি হয়। তাই বাবা বলছেন তো 9 ধরনের ভক্তি তো করে থাকে, তারা মনে করে যে এর দ্বারা মানুষ মুক্ত হয়ে যাবে দুঃখ কষ্ট থেকে, কিন্তু বাবা বলছেন তা তো হয় না। তো এটা একটা নাটক, মানে এই 5000 বছর ধরে যেটা চলছে এই নাটকে এইটাও একটা পার্ট যে সবাই ভক্তি করবে, কিন্তু এর দ্বারা কেউ মুক্ত হয় না। মুক্ত তখনই হবে যখন শিব বাবা আসবেন নাটকের শেষে। तो उसमें शतप्रधान सत्वरज तमो में सबको आना ही है, वापिस एक को भी नहीं जाना है। বা বলছেন প্রত্যেক আত্মা পরমধাম থেকে যে আসছে প্রত্যেক আত্মাকেই শতপ্রধান থেকে শতরজ তমতে আসতেই হয়, কিন্তু আত্মারা পরমধাম থেকে নিচে তো নেমে আসেই নাটকে, কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু কেউ ফিরতে পারে না যতক্ষণ না শিব বাবা এসে সমস্ত আত্মাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যান। तो जैसे ऊपर में जगह खाली हो जाती है वैसे यहाँ भी बहुत जगह खाली हो जाएंगी। বা বলছেন যেরকম উপর থেকে আত্মারা আসে তো আত্মাদের দুনিয়া খালি হয়ে যেতে থাকে, ঠিক সেরকমই এখানেও এখন অনেক জায়গা খালি হয়ে যাবে। কেন কি এবার তো সবার যাওয়ার পালা পরমধামে। तो दिल्ली के आसपास मीठी नदियों पर राजधानी होती है, समुद्र की तरफ नहीं होती है। বা বলছেন বাচ্চারা দিল্লির কাছাকাছি তোমাদের কি বলা হয়, যমুনা নদীর তীরে বলে দেয়। তো বাবা বলছেন মিষ্টি নদীতে তোমাদের রাজধানী হবে, মানে মিষ্টি নদীর পাড়ে তোমাদের রাজধানী। মিষ্টি নদী মানে বাবা বলছেন একদম স্বচ্ছ জল হয়। তো সমুদ্র কি তরফ নেই হতে, বলছেন সমুদ্রের দিকে কিন্তু হয় না তোমাদের মহল। ইয়ে বম্বে আদি হোঙ্গে নেই, বলছেন এই বম্বে এইসব তো থাকবেই না যখন তোমাদের স্বর্গ থাকবে তোমরা। बहुत तो पहली मच्छी मायानी थी, मछली फंसाने वाले वहां रहते थे। বা বলছেন বম্বেতে তো এই মাছ
ধরার জন্য থাকতো। আভি তো সমুদ্রকে কিতনা শুকায়া है। আর এখন দেখো সমুদ্রকে শুকিয়ে সবাই তখন কত জনবসতি করে তুলেছে। ফির मच्छी माया नहीं होगी तो सतयुग में तो बॉम्बे होती नहीं, वहाँ कोई পাহাড়িয়া আদি भी नहीं होती। বা বলছেন সত্যযুগে কিন্তু এই বম্বে থাকবে না, সেখানে কোনো পাহাড়ও থাকবে না। কাহা জানে কি দরকারই নেই होती। বা বলছেন সত্যযুগে তোমাদের কোথাও যাওয়ারই দরকার পড়বে না, यहाँ मनुष्य थकते तो जाते हैं रेस्ट लेने। सतयुग में थकने करने की कोई प्रकार की तकलीफ नहीं होती, तुम स्वर्गवासी बन जाते हो, रिंचक भी तकलीफ नहीं होती, तो आप बच्चों को बाप की सीमत पर चलना है। বা বলছেন দেখো এই দুনিয়াতে যখন ক্লান্ত হয়ে যায়, এই জন্যই তো কেউ যায় না পাহাড়ে বেড়াতে, যায় কেউ কোথায় তো কেউ কোথায়, কিন্তু বাবা বলছেন সত্যর যুগে তো তোমরা ক্লান্তই হবে না ওখানে। এই জন্য বাবা বলছেন ওখানে কোথাও যাওয়ারই দরকার পড়বে না, সত্য যুগেই সুখ শান্তিতে ভরপুর থাকো তোমরা। কিন্তু এখন বাবা বলছেন যে বাচ্চারা, বাবা তোমাদের একটু কষ্ট দেন না কোনো রকম, তোমাদের এখন শুধুমাত্র শ্রীমতে চলতে হবে। बाप कहते मीठे लाडले बच्चों, शरीर निर्वाह अर्थ धंधा आदि तो करना है, स्कूल में स्टूडेंट पढ़कर फिर घर में जाकर पढ़ते हैं, घर का कामकाज भी करते हैं, ये भी ऐसे है। বাবা কি বলছেন যে মিষ্টি লাডলে বাচ্চারা, প্রিয় বাচ্চারা, শরীর নির্বাহ করার জন্য ব্যবসা বাণিজ্য করতে হবে, কাজকর্ম করতে হবে। স্কুলে স্টুডেন্টরা পড়াশোনা করে, আবার ঘরে গিয়েও তো পড়ে, তো ঘর কা কাম কাজ ভি করতে হয়, আবার ঘরের কাজকর্ম করে। ইয়ে ভি ऐसे বলছেন এটা এখানেও তাই। অর্থাৎ বলছেন তোমাদের এখানে পড়তে হবে, ঘরে গিয়েও পড়তে হবে, আবার কাজকর্মও করতে হবে। इस पढ़ाई में तो तुमको कोई तकलीफ नहीं है, उस पढ़ाई में कितनी सब्जेक्ट होती है। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়াতে যে পড়াশোনা করে স্কুলে কত সাবজেক্ট হয়, আর বাবা বলছেন এখানে তো কোনো কষ্টই নেই তোমাদের, এখানে শুধু বাবার থেকে জ্ঞান শুনে সেটা ধারণ করতে হবে, অন্যদেরকেও শোনাতে হবে। यहाँ तो एक पढ़ाई और एक ही पॉइंट है मनमना भाव, इससे तुम्हारे पाप नाश होंगे। বলছেন এখানে তো একটাই পড়া, একটাই পয়েন্ট কি মনমনা ভাব, মানে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তো যার ফলে তোমাদের পাপ ভস্য হয়ে যাবে। ভগবান उवाच है ना, वह समझते हैं गीता भगवान ने द्वापर में सुनाई, परंतु द्वापर में सुनाकर क्या करेंगे, श्री कृष्ण के चित्र में लिखत बहुत अच्छी है। বা বলছেন এই দুনিয়া কি মনে করে যে গীতা ভগবান দাপরে শুনিয়েছেন আর কৃষ্ণকে ভগবান মনে করে, কিন্তু শিব বাবা বলছেন কৃষ্ণ তো ভগবান নয়, তোমরা জেনে গেছো কৃষ্ণ তো সত্যযুগের রাজকুমার, দেবতা, শতপ্রধান। তো এই লড়াই তো একটা নিমিত্ত মাত্র, এখন যে লড়াই লাগবে তো নিমিত্ত মাত্র, সব মরেঙ্গে তব তো वापिस মুক্তি জীবন মুক্তি মে যায়েঙ্গে। বলছেন একটা লড়াই না হলে সবাই তো এত মরবে কি করে, এত কোটি কোটি জনসংখ্যার দুনিয়া। বলছেন তাহলে এদের মৃত্যু তো হতেই হবে নতুন দুনিয়া আসার আগে, কারণ পতিত আত্মারা যেহেতু পবিত্র হয়ে যাচ্ছি, শরীরও পবিত্র পাবো ওখানে, এই পতিত শরীর তো যেতে পারবে না, তাহলে এই শরীরকে, সমস্ত শরীরকে বিনাশের জন্য তো একটা বড় যুদ্ধ লড়াই চাই। এর জন্য বাবা বলছেন এই দুনিয়াতে এখন লড়াই লাগবে। তো বাবা বলছেন সবাই যখন মরে যাবে তখনই আমরা প্রথমে মুক্তিতে ফিরবো, তারপর জীবন মুক্তি মানে স্বর্গে এসে যাবো। সবই সির্ফ লড়াই মে তোরেই মারেঙ্গে, অনেক প্রকার কি ক্যালামিটিস হোগি। তাও বাবা বলছেন শুধু তো এই লড়াইতেই মরবে না, এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, গৃহযুদ্ধ, ধর্মযুদ্ধ, নানা রকম। ভাবছেন শুধু এর দ্বারাই মরবে না, নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ও হবে, 5 তত্ত্ব বিकट रूप भयानक रूप নিয়ে আসবে। तो बच्चों को कोई दुख नहीं होना चाहिए, मनुष्य का हार्ट फेल होता है तो उसमें कोई दुख नहीं होता है। বা বলছেন বাচ্চারা তোমাদের দুঃখ আসা উচিত নয় কোনো ব্যাপারেই, মানুষ তো হার্ট ফেল হয়ে যায়, उसमें कोई दुख नहीं होता है। তো বাবা বলছেন হার্ট ফেল হলে কি হয়, কোনো দুঃখ হয় না। মত হো তো ऐसा, মানে হার্ট ফেল করলে কি হয়, বাবা বলছেন তো বেশি সময় লাগে না শরীর ছাড়তে, তাই বাবা বলছেন মৃত্যু হলে তো এরকম হওয়াই ভালো, হার্ট ফেল হওয়া। ব্যাস बैठे बैठे हार्ट फेल हुआ खलास, जब तक डॉक्टर आए आत्मा निकल जाती है। কি সুন্দর বাবা বলছেন কি যে বসে বসে হার্ট ফেল হয় তো ব্যাস, বাবা বলছেন চলে যায়, মানে মারা যায়। বাবা বলছেন ডাক্তার আস্তে আস্তে এসে কি দেখে আত্মা তো বেরিয়ে চলে গেছে, মানে বাবা বলছেন মৃত্যু হলে তো এরকম হওয়াই ভালো যে একটুও কষ্ট ভোগ করতে হয় না। तो बाबा বলছেন না क्रियाकर्म करने वाले रहेंगे कुछ भी नहीं होगा, सबके प्राण तन से निकलेंगे। এই যে বাবা কি বলছেন এখন এত মৃত্যু মিছিল যাবে, খুব শিগগিরই সেই দিন আসতে চলেছে। বাবা বলছেন এখানে না কেউ কারো ক্রিয়াকর্ম করার জন্য থাকবে, কিচ্ছু হবে না, মানে না শ্রাদ্ধ শান্তি কিচ্ছু না, তাই না। তো বাবা বলছেন সবার
সমস্ত আত্মারা শরীর থেকে বেরিয়ে যাবে। মুষলধার বরসাত পড়েগি, বলছেন মুষলধারায় বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে বাবা বলছেন বহুদিন ধরে হবে বৃষ্টিটা, যে 2-3 তলা বাড়ি সমান, তবেই তো জল উঠবে, সব ডুবে যাবে। মত মে কোই দের থোড়ি লাগে কি, বাবা বলছেন মৃত্যু হতে তো দেরি লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্যই বাবা বলছেন না বাচ্চারা তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, তোমাদের জন্যই সবকিছু। কিন্তু দুনিয়া কি মনে করে এখনো সময় আছে, বাবার বাচ্চারাই অনেকে আছে না, সময় আছে। তো যেদিন এই যে বাবা বলছেন এই পরিস্থিতিগুলো আসবে, বাবা বারবার বলেছেন বাচ্চারা আমি তোমাদের বলবো না কবে কোনটা হবে, কিন্তু এগুলো আসতে চলেছে। তো আগেই সাবধান হয়ে পড়াশোনা ভালো করে করা উচিত। বাবা বলছেন मौत में कोई देर लगेगी थोड़ी लगेगी, कोशिश कर रहे हैं ऐसे बॉम्ब्स बनाए जो मनुष्य फट से मर जाए। বাবা বলছেন এই দুনিয়াতে তো মরতে দেরি লাগবে না। বাবা বলছেন দেখো কত চেষ্টাও করছে, এমন বোম বানিয়েছে যাতে মনুষ্য মাত্র তাড়াতাড়ি ताड़ाताड़ी मारा जाए। ऐसे ऐसे बॉम्ब्स बनाते रहते, बॉम्ब्स की ইমপ্রুভমেন্ট করতে रहते, ইয়ে ড্রামা মে নথ है। বাবা বলছেন দেখো কত কোটি কোটি টাকা খরচ করে বোমা বানাতে থাকে, আবার এই বোমা এই সব যেগুলো আবিষ্কার করছে সেগুলো আবার উন্নতও করতে থাকে কত। বলছেন এই সব কিছু ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। ড্রামা মে বানা বানায়া খেল হে, কল্প কল্প বিনাশ হোতা হে। বাবা বলছেন বাচ্চারা ড্রামাতে তো এই ড্রামা নির্ধারণ করাই রয়েছে, তো ড্রামাতে বা বলছেন এই খেলা বানানোই রয়েছে, প্রতিকল্পে বানানো থাকে, তো কল্প কল্প বিনাশও হতে থাকে। অর্থাৎ এই 5000 বছরের ড্রামা যখন শতপ্রধান থেকে তমপ্রধানের দিকে এসে যায় তখন আবার এই দুনিয়ার বিনাশ হতে থাকে। তাহলে বাবা বলছেন এই ড্রামা কিন্তু বানানোই রয়েছে, ড্রামার খেলা। এই যে বাবা বললেন কিভাবে কিভাবে বিনাশের যে দৃশ্য বাবা বললেন, যে মুষলধারে বৃষ্টি হবে, মানে বন্যায় ডুবে যাবে, আবার নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়। বাবা বলছেন এদিকে বোম পড়তেও থাকবে। বাবা বলছেন মানুষ খুব বোম পড়ার সাথে সাথে কি হবে, বাবা বলছেন ফট করে মরে যাবে, মানে সময় দেবে না আর কি। তো বাবা বলছেন এরকমই বোমা তৈরি হচ্ছে এখন, যে সময় দেবে না কাউকে, তো কত ইমপ্রুভমেন্ট করছে। তো কল্প বিনাশ হতা হে, বাবা বলছেন প্রতিকল্পে এই ধরনের বিনাশ হয়ে থাকে, অর্থাৎ নাথিং নিউ, প্রতিকল্পে ঠিক যেভাবে হয় এই কল্প ওই একই সেমই ঘটনা, অর্থাৎ রিপিট হবে আর একবার। সত্যযুগ মে তুমকো ইয়ে জ্ঞান रहेगा नहीं, বা বলছেন সত্যযুগে এই সমস্ত জ্ঞান থাকবে না। সত্যযুগে এই যে বিনাশের, এখন যে এত বড় একটা মহাবিনাশ হবে, এই মহাবিনাশের কোনো দৃশ্যই কিন্তু সত্যযুগে আমরা দেখতে পাবো না, চিহ্ন। কেন? কারণ কি বাবা বলেছেন সত্যযুগে দেবী দেবতাদের মানে এখন এত বড় একটা মহাবিনাশ হতে চলেছে, অথচ সত্যযুগের নাম নিশানাও থাকবে না। কেন কি দেবী দেবতারা দেখে যদি বুঝে যায় যে এখানে কিছু একটা হয়েছিল তাহলে দুঃখী হয়ে পড়বে। এই জন্য বাবা বলছেন সত্যযুগে তোমাদের এই জ্ঞানই থাকবে না। তো বাপকেই আকার জ্ঞান দেনা হে, বাবাই এসে জ্ঞান দেবেন আবার। কলিযুগের শেষে স্থাপনা হো গেই ফির জ্ঞান কি বাতই নেই রহতি, আর স্থাপনা হয়ে গেলে আর জ্ঞানের কথা থাকবে না। মানে এই যে এখন স্থাপনা হচ্ছে, যখন হয়ে যাবে সত্যযুগে চলে যাবো তখন আর এই জ্ঞানের কথা কিছু থাকবে না। फिर जब रावण राज्य शुरू होता है तो भक्ति शुरू होती है, अब भक्ति पूरी होती है, अब तुमको योग बल से पावन बनना है। তাহলে বাবা বলছেন যখন রাবণ রাজ্য শুরু হয় তখন ভক্তি শুরু হয়, মানে দাপর থেকে। এখন তো ভক্তি সম্পূর্ণ হয়ে যাবে, তো এখন তোমাদের যোগ বলের দ্বারাই পবিত্র হতে হবে, অর্থাৎ বাবার সাথে যোগযুক্ত হয়ে তোমাদের পবিত্রতার পাওয়ার নিয়েই পবিত্র হতে হবে। पावन बनने से ही सुख धाम शांति धाम में जा सकते हैं, चार्ट रखना पड़े। ये तो समझ गए हो, हमको बाप को याद कर तमो प्रधान से सत्य प्रधान यहाँ बनना है। বাবা বলছেন পবিত্র হতে গেলে আমাদের এখন পবিত্র হয়ে আমরা সুখধাম শান্তিধামে চলে যাব। পবিত্র না হয় কেউ সুখধাম বা শান্তিধামে যেতে পারে না। তো বাবা বলছেন এখন চার্ট রাখো, কতটা সারাদিনে কি পুরুষার্থ করছো, কতক্ষণ যোগ করেছি আমরা। তাই বাবা বলছেন আমাদের এখন বাবাকে স্মরণ করতে হবে, করে তমপ্রধান থেকে আবার শতপ্রধান হতে হবে এখানেই। সত্যযুগে কেউ কিন্তু আর পুরুষার্থ হবে না, যা পুরুষার্থ করার এখানেই করতে হবে। বাবা বলছেন तो ऐसे कोई शास्त्र आदि में लिखा हुआ नहीं है, बच्चों ने गीत सुना आखिर वह दिन आया आज जबकि भारतवासी फिर राजाओं के राजा बनते। বাবা বলছেন বাচ্চারা শাস্ত্রতে কিন্তু এই সমস্ত জ্ঞান লেখা নেই, তো তোমরা তো গান শুনলে প্রথমে যে অবশেষে সেই দিন আবার এসেছে, অর্থাৎ কি যখন ভারতবাসী
রাজার রাজা তৈরি হয়, বা রাজার রাজা মানে দেবী দেবতা তৈরি হয়, আবার সেই দিনটা আবার এসে গেছে। তো রাজাও কে রাজা অথবা মহারাজা বানতে, তাহলে রাজারও রাজা মহারাজা মানে লক্ষ্মীনারায়ণ আবার হচ্ছে পিছে ত্রেতা মে হতে হে রাজা রানী, তাহলে সত্য যুগে বলা হবে মহারাজা মহারানী, আর ত্রেতাতে রাজা রানী। ফির जो पुण्य महाराजा महारानी थे वह द्वापर में वाम मार्ग में आकर पुजारी बन जाते। আর দেখো বাবা বলছেন যারা সত্য যুগে মহারাজা মহারানী ছিল তারাই দাপর থেকে এসে আবার বাম মার্গ, দাপর মানে বাম মার্গ মানে ভিখারি মার্গে যখন আসলো তখন আবার এসে পূজারি হয়ে যায়। আপেই পূজ্য আপেই পূজারি হয়ে যাতে, তাহলে আমরা পূজ্য দেবী দেবতারাই সত্য যুগে আমরা পূজ্য ছিলাম, আবার দাপর থেকে এসে পূজারি হয়ে গেছে। এই জন্যই বাবা বলছেন ভগবানের তোমাদের সামনেই এই জন্য গায়ন করে এই দুনিয়া আপেহি পূজ্য আপেহি পূজারি, মানে তোমরাই পূজ্য তো তোমরাই পূজারি, কিন্তু মানে জানে না, মানে না জেনেই গায়ন করতে থাকে। তো বাবা তো এখন বোঝাচ্ছেন কেন আমরা কিভাবে পূজ্য থেকে পূজারি হই। তো বাবা বলছেন तो बाप कहते मैं पुजारी नहीं बनता हूँ, देवताएं पूज्य होते मैं नहीं बनता। বাবা বলছেন বাচ্চারা বাবা কিন্তু পূজারি হন না, আর দেবী দেবতারা পূজ্য হয় কিন্তু বাবা হন না সত্য যুগে। তো না হি পূজারি বানতা হো, তাহলে বাবা পূজারি হয় না দাপর থেকে এসে। तो भारतवासी देवी देवताओं के ही मंदिर बनाकर उनका पूजन करते। लक्ष्मी नारायण जो पहले पूज्य थे फिर भक्ति मार्ग में वही শিব বাবাকে পূজারি বানতে। তো এটাও বাবা অনেক গুহ্য রহস্য বলছেন যে লক্ষ্মীনারায়ণ যারা প্রথমে পূজ্য ছিলেন সত্য যুগে, তারা আবার ভক্তি মার্গে এসে মানে দাপর থেকে তারাই শিব বাবাকে আবার পুজো করেছে। কারণ কি শিব বাবাই তো এই স্বর্গের রাজত্ব দিয়ে গেছেন, এই জন্য दापोर থেকে শিব বাবারই पूजा হয় প্রথমে। जिस शिव बाबा ने महाराजा महारानी बनाया उनके फिर मंदिर बनाकर पूजा करते। তাহলে বাবা বলছেন যে শিব বাবার যে শিব বাবা তোমাদের এখন মহারাজা মহারানী বানাচ্ছেন তো তারই মন্দির বানিয়ে আবার বাচ্চারা পুজো করে। যে বাবা এসে আমাদের মহারাজা মহারানী বানিয়ে গেছেন সেই ভগবানকে আমরা বসে আবার মন্দির বানিয়ে পুজো করছি। ভিখারি भी कोई फट से नहीं बनते हैं, आहिस्ते आहिस्ते बनते। बाबा देखो ভিখারিও তো কেউ এক ঝটকায় হয়ে যায় না, আস্তে আস্তেই ভিখারি হয়। নিশানে भी देवताओं কি বাম মার্গ মে দিখাতে হ্যাঁ, বাবা বলছেন এই লক্ষণও দেখানো হয় দেবী দেবতাদের বাম মার্গের, মানে পুরীর জগন্নাথ মন্দিরে আছে না কোনারকে देवी देवताদের বাম মার্গের চিত্র। তো जो पूज्य लक्ष्मी नारायण थे वही फिर पुजारी बन जाते। বাবা বলছেন যারা পূজ্য লক্ষ্মীনারায়ণ ছিল তারাই দাপর থেকে এসে আস্তে আস্তে পূজারি হয়ে যায়। तो पहले पहले शिव का मंदिर बनाते हैं, उन समय तो हीरो के कट लगाए लिंग बनाते हैं पूजा के लिए। বাবা বলছেন ওই সময় কি করতো হীরের দিয়ে লিঙ্গ বানাতো মানে শিবলিঙ্গ, তারপর পুজো করতো। তো ये किसको भी पता नहीं है कि परमात्मा छोटी सी बिंदु है, কিন্তু এটা কারো বুদ্ধিতে নেই যে পরমাত্মা তো ছোট বিন্দু যাকে এই দুই চোখ দ্বারা দেখা যায় না, সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না। তাই বাবা বলছেন তোমরা তো জেনে গেছো আত্মা যেমন সূক্ষ্মবিন্দু শিব বাবাও পরমাত্মাও সূক্ষ্মবিন্দু সূক্ষ্মাতি সূক্ষ্ম কিন্তু অনেক শক্তিশালী অনেক। তো শিব বাবা বলছেন तो मंदिर तो बहुत बनाएंगे, राजा को देख प्रजा भी ऐसे करेगी। तो पहले पहले शिव बाबा की पूजा होती है। বাবা বলছেন দেখো মন্দিরও কিন্তু অনেক তৈরি হবে দাপর থেকে। বাবা বলছেন রাজরাজাদের দেখে দেখে প্রজারাও তো তৈরি করবে মন্দির। তো প্রথমে শিব বাবারই পুজো হবে 500 বছর দাপরের অব্যভিচারী পুজো। उनको कहा जाता है অব্যভিচারী শতপ্রধান পূজা, फिर শতরজতম में आते। তো এরপর শতপ্রধান থেকে শতরজতমতে তো আসতেই হয় সবাইকে, এই জন্য ভক্তিও শতপ্রধান থেকে শতরজতম ভক্তি হয়ে গেছে এখন। তো বাবা বলছেন তুম রজতম মে আয়ে হো তো নাম হি হিন্দু রখ দিয়া হে। বাবা বলছেন যখন তোমরা এই রজ আর তমতে এসেছো মানে দাপরে এসেছো তোমরাই দেবী দেবতারাই নিজেদেরকে কি বলেছো হিন্দু, বাকি হিন্দু ধর্মের কিন্তু কোনো স্থাপক নেই, কারণ হিন্দু দেবী দেবতারাই দেবী দেবতাদের আত্মারাই দাপর থেকে নিজেদের হিন্দু বলেছে। আসলে বাবা বলছেন তোমরা ছিলে দেবী দেবতা আর দাপর থেকে বলে দিয়েছো তোমরা হিন্দু, परंतु तुम पवित्र पतित बन गए हो इसलिए अपने को देवता कहला नहीं सकते हो क्योंकि अपवित्र हो। हिंदू नाम तो बहुत देरी से रखते हैं। বাবা বলছেন কিন্তু তোমরা পতিত হয়ে গেছো এই জন্য নিজেদেরকে দেবতা আর বলতে পারো না দাপর থেকে, তো কারণ কি অপবিত্র হয়ে গেছো তোমরা
তো হিন্দু নাম তো অনেক দেরিতে রেখেছো তোমরা। বাবা বলছেন अभी तुम समझते हो हम सुपूज्य थे अभी संगम युग पर ना पूज्य है ना पुजारी है। বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো যে তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে সত্যতে তাতে, আর এখন সঙ্গমে না পূজ্য না পূজারি রয়েছো। तुम क्या करते हो শ্রীমত पर पूज्य बन रहे हो औरों को भी बता रहे हो। বাবা বলছেন এখন তোমরা কি করছো, বাবা শ্রীমতে চলে আবার পূজ্য হচ্ছে আর অন্যদেরকে ওই রাস্তা बोले दिच्छ তোমরা এখন। तुम हो ब्राह्मण तुम्हारी आत्मा पवित्र होती जाती है, पूरा पवित्र होंगे तो ये पुराना चोला छोड़ना पड़ेगा। বাবা বলছেন যে তোমরা আত্মারা পবিত্র হচ্ছ এখন বাবা শ্রীমতে চলে, তো সম্পূর্ণ পবিত্র হবে তখনই পুরো পবিত্র আবার শরীরও পাবে। তো বাবা বলছেন বাচ্চারা, बाबा तो खूब सोजा करेई बोलेन बुरी माताओं को धारणा होती नहीं होती है, बाप कहते ये तो समझते हो कि हम आत्मा है। तो बाबा বলছেন যারা বুড়ি মাতা আছে তারা অনেক সময় ধারণ করতে পারে না এত জ্ঞান। বাবা বলছেন যে বাচ্চারা আর কিছু না হোক এইটুখানি তো বুঝে গেছো যে তুমি আত্মা আর আত্মার পিতা परमात्मा। अच्छा आत्मा में ही अच्छे व बुरे संस्कार होते, आत्मा ने जो कर्म किया वह दूसरे जन्म में भोगना होता है। বাবা বলছেন আত্মা যে কর্ম করেছে সেই কর্মের ফল দ্বিতীয় জন্মে গিয়ে কিন্তু ভোগ করতে হয়। অর্থাৎ আমরা আত্মারা যে যে কর্ম করে এসেছি, যে কর্মের এক একটা কর্মের ফল ওই জন্মেই ভোগ হয়ে যায়, যেটা মানে ওই জন্মেই আমরা ভোগ করতে পারিনি সেটা পরের জন্মে এসে আবার চুক্তি করতে হয়। बाप भी आत्माओं से बात करते, बाप कहते हे बच्चे आत्माभिमानी बनाओ। তো বাবাও যেহেতু সবসময় আত্মিক স্থিতিতেই থাকেন, তো বাবা কার সাথে কথা বলছেন, আত্মারূপী বাচ্চাদের সাথে। তো বাবা বলছেন বাচ্চারা নিজেকে আত্মা মনে করে এখন বাবাকে স্মরণ করতে থাকো। तो शिव बाबा বলছেন शरीर तो उनको है नहीं, तो शिव बाबा तो निजे शरीर नहीं, तो वह ज्ञान का सागर पतित पावन है, उनमें सब गुण है। बाप कहते मैं आकर तुम बच्चों को पावन बनाता हूँ। তো বাবা এসে কি বলছেন, বাচ্চারা আমি এসেই তোমাদের পতিতদেরকে এখন পবিত্র বানাই। তো উনমে সব গুণ হ্যাঁ, বাবার মধ্যে সমস্ত গুণ রয়েছে, এই জন্য বাবা এসে বাচ্চাদের সমগ্র গুণ দিয়ে জ্ঞান গুণ শক্তি দিয়ে বাচ্চাদের পবিত্র বানাচ্ছেন। বাপ कहते मैं आकर तुम बच्चों को पावन बनाता हूँ, পাবন পবিত্র বানান বাচ্চাদের এসে। युक्ति कितनी सहज বলছেন কত সহজ যুক্তি দেখো বাবার। तो अक्षर ही एक है मन मनोभाव मामे कम याद करो, याद से ही तुम्हारे विकर्म विनाश होंगे। বাবা বলছেন শব্দই একটাই, মামে কম স্মরণ করো বা মন মুনাভাব মানে সমস্ত কথার মানে একটাই যে আমাকে স্মরণ করো, আত্মা মনে করি। ये भी जानते हो अभी हम ब्राह्मण है फिर शूद्रवंशी चंद्रवंशी वैश्यवंशी শূদ্রবংশী बनेंगे। এটা তো জানো আমরা সত্যযুগে এসে প্রথমে সূর্যবংশী, তারপর তেতাতে চন্দ্রবংশী, তারপরে বৈশ্যবংশী হবো, আর কলিযুগে এসে শূদ্রবংশী, এখন সঙ্গমে ব্রাহ্মণ। এটা হচ্ছে আমাদের অবস্থা মানে আত্মার স্থিতি। সঙ্গমে সব থেকে উঁচু স্থিতি হয় আমাদের ব্রাহ্মণ, তারপর আস্তে আস্তে দেবী দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মানে কি আস্তে আস্তে স্থিতি কম হতে থাকে। তাই শিব বাবা বলছেন উপর সে নিচে উতরেঙ্গে ফির বাবা আয়েঙ্গে। তো উপর থেকে যখন নিচে নামবে তখনই বাবা আবার আসেন, এসে রাজযোগের জ্ঞানের দ্বারা আবার তোমাদের চর্তি কলায় নিয়ে যান। বরাবর এই সৃষ্টি কা চক্র ফিরতা रहता है। তো বরাবরই বাবা বলছেন এই সৃষ্টির চক্র এইভাবে ঘুরতেই থাকে। सृष्टि ये पुरानी होती है तो फिर बाबा आते हैं नई बनाने। तो ये तो বুদ্ধি में बैठता है ना, বাবা বলছেন সৃষ্টি চক্র তো পুরানো হয়, তো তারপরে আবার বাবা আসেন নতুন বানাতে সৃষ্টি চক্রকে, পুরানো থেকে নতুন। তো এটা এখন তোমাদের বুদ্ধিতে বসেছে। তো বাবা বলছেন এই চক্রকেই বুদ্ধিতে ঘোরাতে হবে। কিভাবে 84 জন্ম নিয়েছো তোমরা সত্যযুগ থেকে কলি অবধি। तो अब तुम सदर्शन चक्रधारी बनते हो जिससे फिर आकर चक्रवर्ती राजा बनेंगे। বাবা বলছেন এই তোমরা এখন নিজেকে দেখছো স্বদর্শন মানে নিজের 84 জন্মের চক্রকে যে দেখছো আর দেখে নিজেকে শোধরাচ্ছ, তো এর দ্বারাই তোমরা সদর্শন চক্রধারী রাজা হয়ে যাও। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, श्रीमत पर पूज्य बनना है। आत्मा में जो बुरे संस्कार आ गए हैं उसे ज्ञान योग से समाप्त करना है। संपूर्ण নির্বিকারী बनना है। বাবা বলছেন শ্রীমতে পূজ্য হতে হবে তোমাদের, শ্রীমতে চলে আত্মার মধ্যে এই যে খারাপ সংস্কার যে এসে গেছে পুরানো সংস্কার বিকারী,
তো যোগ জ্ঞান যোগের দ্বারাই সমাপ্ত করতে হবে এই পুরানো সংস্কারকে, এছাড়া কোনো উপায় নেই। তো সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। शरीर निर्वाह अर्थ कर्म करते भी पराई पढ़नी और परानी है, योग बल से पावन बन राजाई पद लेना है। বাবা বলছেন বাচ্চারা শরীর নির্বাহ করার জন্য কর্ম করতে করতে এই পড়াশোনা পড়তেও হবে, পড়াতেও হবে, আবার শরীর নির্বাহের জন্য কর্মও করতে হবে। যোগ বলের দ্বারাই পবিত্র হয়ে তোমাদের রাজত্ব নিতে হবে, রাজপদ নিতে হবে। वरदान, अपनी श्रेष्ठ स्थिति द्वारा माया को स्वयं के आगे झुकाने वाले हाईएस्ट पद के अधिकारी भवो। जैसे महान आत्माएं कभी किसी के आगे झुकती नहीं है, उनके आगे सभी झुकते हैं। বাবাজন যেরকম মহান আত্মারা কখনো কারোর কাছে কিন্তু নত হয় না, অন্যরা সবাই এসে মহান আত্মাদের কাছে নত হয়। ऐसे आप बाप की चुनी हुई सर्वश्रेष्ठ आत्माएं कहाँ भी कोई भी परिस्थिति में व माया के भिन्न भिन्न आकर्षण करने वाले रूपों में अपने को झुका नहीं सकती। जब अभी से सदा झुकाने की स्थिति में स्थित रहेंगे तब हाईएस्ट पद का अधिकार प्राप्त होगा। বাবাজন বাচ্চারা তোমরা আত্মারা বাবার এই সিলেক্ট করা, বাবার নির্ধারণ করা সর্বশ্রেষ্ঠ আত্মারা, তোমরা কখনো কোথাও কোনো পরিস্থিতিতেই মায়ার ভিন্ন 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 যে আকর্ষণ, তো তোমাদের বিভিন্ন ধরনের আকর্ষিত করবে, কিন্তু তোমাদের কিন্তু নত করতে পারবে না মায়া। তো যখন বাবা বলছেন যখন আভিসে সাদা ঝুঁকানে কি স্থিতি মে স্থিত रहेंगे, বাবা বলছেন এখন নিজেকে নত করার স্থিতিতে যখন তুমি স্থিত হয়ে যাবে তবেই তুমি কিন্তু এই হাইয়েস্ট পদের অধিকার প্রাপ্ত করবে। তো বাবা বলছেন নত হয় মানে কে হয়? যার অহংকার থাকে না, যার কোনো ইগো থাকে না, সেই তো নত হতে জানে। তাই বাবা বলছেন এখন যদি তুমি সবার কাছে নত হতে জানো, মানে এখনই কোনো আমি নত হতেই পারি না, তার মানে কি আমার অহংকার, তাই না? বাবা বলছেন এখন যদি সবার কাছে নত হতে থাকো তাহলে তুমি ভবিষ্যতে हाईएस्ट पद प्राप्त করবে। तो ऐसी आत्माओं के आगे सतयुग में प्रजा समान समान सम्मान से झुकेगी और द्वापर में आप लोगों के यादगार के आगे भक्त झुकते रहेंगे। বলছেন এখন যদি তোমরা নত হতে পারো, আর বাবা বলছেন তাহলে তো এরকম আত্মাদের আগে সত্য যুগে প্রজারাও নত হবে তোমাদের সামনে। যদি এখন তোমরা এই দাপরে নত হও, বাবা বলছেন তা হতে জানো নত, তাহলে প্রজারা এসে তোমার কাছে নত হবে সত্য যুগে। আর বাবা বলছেন দাপর থেকে তোমার স্মরণিক হিসেবে দাপর থেকেই পুজো হবে। স্লোগান, कर्मों के समय योग का बैलेंस ठीक हो तब कहेंगे कर्मयोगी। বাবা বলছেন বাচ্চারা কর্ম করার সময় তোমাদের যোগের ব্যালেন্স যেন ঠিক থাকে, মানে কর্ম কর্ম করতে করতে দেহধারীদের ভানেই চলে গেলাম সম্পূর্ণ, বাবার সাথে যোগযুক্ত নেই, অথবা কর্ম করতে করতে ব্যর্থ বা নেগেটিভ চিন্তন চলছে, তাহলে বাবা বলছেন কর্মযোগী কিন্তু বলা হবে না। কর্মযোগী মানে কি, হাত কার্ডে দিলি আর্ডে, মানে হাত দ্বারা কর্ম করব, মন বুদ্ধি থাকবে বাবার কাছে, বাবা কি বলেছে, কোনো সমানের প্র্যাকটিস করতে পারি, কোনো জ্ঞানের মুরলি থেকে কোনো জ্ঞানের পয়েন্ট নিয়ে মনন চিন্তন, অথবা 84 জন্মের চক্রকে স্মরণ করতে পারি। অর্থাৎ বাবা বলছেন এটাই হচ্ছে কি যোগ, মন বুদ্ধি থাকবে ওপরে, বাকি শরীরের দ্বারা কর্ম করতে হবে, এটা হচ্ছে কর্মযোগী স্থিতি। अव्यक्त ईशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। कई बच्चे कहते हैं कि जब योग में बैठते हैं तो आत्माभिमानी होने के बदले सेवा याद आती है, लेकिन ऐसा नहीं होना चाहिए, क्योंकि लास्ट समय अगर अशरीरी बनने की बजाय सेवा का भी संकल्प चला तो सेकंड के पेपर में फेल हो जाएंगे। ভাবছেন কোনো কোনো বাচ্চারা কি বলে থাকে যে যখন যোগে বসি তখন আত্মাভিমানী হওয়ার পরিবর্তে সেবা স্মরণে চলে আসে, তাই না? যোগে বসেও সেবার কথা চিন্তন চলতে থাকে, কিভাবে হবে কি হবে এরকম। বাবা বলছেন কিন্তু বাচ্চারা এরকম তো হওয়া উচিত নয়, কারণ লাস্ট সময়ে তোমাকে অশরীরী হতে হবে, তখন যদি তোমার সেবার সংকল্প চলে তাহলে তো ফেল হয়ে গেলে সেকেন্ডের পেপারে, 1 সেকেন্ডের পেপারে। तो उस समय शिवाय बाप के निराकारी निर्विकारी निरहंकारी और कुछ याद नहीं। তাহলে বাবা বলছেন অন্তিমে তোমার কি স্মরণ আসতে হবে,
তোমার নিরাকারী স্থিতিতে, মানে এতটাই আমাদের প্র্যাকটিস দরকার এখন থেকে, যাতে অন্তিম সময় অবধি আমরা নিরাকারী স্থিতিতে থাকতে পারি, অর্থাৎ আমি আত্মিক স্থিতিতে থাকতে পারি। আর আমার প্রতিটা কর্ম হবে নির্বিকারী। কোনো কিছু ভাবছি এই দুনিয়ার কথা, তার মানে তো বিকারে চলে আসলাম। নির্বিকারী স্থিতি থাকতে হবে। আর নিরহংকারী, বাণীও হবে নিরহংকারী, কোনো ধরনের অহংকারযুক্ত কথা যেন না হয়। तो सेवा में फिर भी साकार में आ जाएंगे, इसलिए जिस समय जो चाहे वह स्थिति होने ही তো ধোকা মিল जाएगा। বাবা বলছেন দেখো সেবার সময় তো তোমাদের শরীরে আসতে হয়, শরীরের ভানে। এই জন্য যেই সময় তোমরা যা চাইবে সেই স্থিতি কিন্তু হতে পারবে না, তখনই ধোকা খেয়ে যাবে। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা সবসময় মনে রাখতে হবে কি, যে সেবাই আমার দ্বারা হচ্ছে, করাচ্ছেন কারানে বালা তো বাবা, আমি তো নিমিত্ত হয়ে করছি। এই জন্য বাবা বলছেন যোগে বসো, তোমার কিসের চিন্তা, সেবার চিন্তা, যে করছেন তার চিন্তা, তাই না? তুমি বাবার স্মরণে থাকো, এটা বাবা বলছেন। বাকি যা করবেন বাবা করিয়ে নেবেন সেবা। বাবা যখন আমাকে সিলেক্ট করেছেন, দায়িত্ব তো বাবার, তাই না? বিশ্ব পরিবর্তনের দায়িত্ব বাবার, করাচ্ছেনও বাবা, তো বাবার দায়িত্ব। আচ্ছা, ওম শান্তি।